তার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। বিরক্ত বাবা করত, তবে আমার ভাইরা ওই কোফার মাটিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুন্ডখানা আছে বাবা পাশে, মুন্ডখানা আছে আবুল কাসিমের, মুন্ডখানা আছে বাবা আবু আলী আকবরের, ওই কোফার মাটিতে রাখা রয়েছে। ইবনে জিয়াদ বলল, এই এদের হোসেনের মুন্ডু কোনটা রে? বলে এটাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুন্ডখানাকে একটা তসে রেখে দিল। যেমন রেখে দেওয়া, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে একটা ছাড়ি নিল বাবা। কে? ওই ইবনে জিয়াদ আমার হোসেনের ঠোরে মারছে লাঠিটা নিয়ে, আর মা ফাতেমাকে বুড়া ভালা বলছে। বেঈমান ইয়াজিদ দের চাহনে वाला ইবনে জিয়াদ, যেই নবী যার ঠোঁটে চুমা দিয়েছে, যে আমার রাসূল যার মুখে চুমা দিয়েছে, আজকে সেই ছাড়ি লিয়া ইবনে জিয়াদ আমার হোসেনের মুন্ডখানাকে মারছে আর বলছে যে এ হোসেন মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। এর বাপ মিথ্যাবাদী, এর মা মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। যেমন বলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, আর ওর পাশে একজন সাহাবী রাসূল বসেছিলেন। ওই সাহাবী রাসূল দুই চোখের বন্ধ ছিল বাবারে। তখন বলল, ওরে ইবনে জিয়াদ, আমার হোসেনকে তুমি কেন ঠোরে মারতেছো? আমার হোসেনকে কেন আঘাত করো? আমার হোসেনকে তুমি কেন আঘাত করো রে? তুমি কে জানো না রে, আমার নবী মুস্তাফা ইমাম হোসেনের ঠোঁটে চুমা দিয়েছে রে, আমার নবী ইমাম হোসেনের গালে চুমা দিয়েছে রে, আর আমার হোসেনকে তুমি মারো। ওরে ইবনে জিয়াদ, আমার মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ছাড়বে না। ইবনে জিয়াদ, আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। বেরোদা ইসলাম মুআজ্জাজ ইবনে জিয়াদ লাল হয়ে গেল আর বলল, এই লোকটা কে গো? অন্ধটা। বলছে ইনি ইমাম হোসেনের একজন আশিক, ইমাম হোসেনকে ভালোবাসে। ইবনে জিয়াদ বলল, একে গ্রেফতার করো, একে গ্রেফতার করো। গ্রেফতার করে নিল, আর গ্রেফতার করার পরে লোকটা বলছে, ইবনে জিয়াদ বলছে, আজকে তুমি যদি নাবিনা না থাকে, যদি অন্ধকার না থাকে, অন্ধ যদি না থাকে, আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। অন্ধ সাহাবী বলেছিলেন, হে ইবনে জিয়াদ, যে হোসেনের জন্য দুনিয়া তৈরি, যে নবীর জন্য সারা বিশ্ব তৈরি, তার উপরে তুই দয়া করলি না, আর আমার উপরে তুই দয়া করছিস? হায় হায়, হে আল্লাহ, তুমি এরকম বান্দা দুনিয়াতে রেখেছো, আল্লাহ তুমি একটা দুনিয়া থেকে তুলে নাও। আল্লাহু আকবার। ইবনে জিয়াদ দোষতে এলো, আসার পরে বলছে না, একে মারতেই হবে। অন্ধ হয়ে যদি এত পাওয়ার, কেমন ইমাম হোসেনের দেওয়ানা ছিলেন, কেমন ইমাম হোসেনের আশিক ছিলেন, যে তাকে এড়িয়ে দেওয়ার পরে সেই সাহাবী রাসূল নিজের জানকে পারোয়া না মনে করে ইবনে জিয়াদ মনে হচ্ছে থুথিতে উড়িয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সাহাবী রাসূলকে ইবনে জিয়াদ মারতে আরম্ভ করলো।
সঙ্গের সাথীরা এসে ধরলো ইবনে জিয়াদ। লোকটা বন্ধ, হোঁশ ফুরিয়ে কি না কি বলে দিয়েছে, লোকটাকে ছেড়ে দাও। লোকটাকে ছেড়ে দেওয়া হলো। তবে মা বোনেরা, লোকটাকে ছেড়ে দেওয়ার পরে এবার সেই লোকটাকে কদিন পরে ধোঁকা দিয়া মিথ্যা কথা বলে লোকটাকে ডাকার পরে লোকটাকে শহীদ করে দিয়েছিল ইবনে জিয়াদ। সেই লোকটাকে ধোঁকা দিয়ে ডেকে লোকটাকে শহীদ করেছিল এই ইবনে জিয়াদ। দুদিন পরে ইবনে জিয়াদ বলল, এই কুফার মাটিতে যে ইবনে জিয়াদের জেলখানা আছে, এই জেলখানাতে তারা পৌঁছাবে। এদেরকে বলল, এদেরকে জেলখানা ভেজার আগে এদেরকে ওই জামিয়া মসজিদে জামা হতে বলো। ভাইরা আমার, মা বোনেরা গো, ইমাম হোসেনের চাহনে वाले যারা ছিলেন তাদেরকে ওই কুফার জামে মসজিদে জামা হতে বলল। যত লোক ছিল সবাই জামা হয়ে গেল। বেঈমান ইবনে জিয়াদ সবাইকে ঘোষণা করেছিল, আজকে তোমরা জামে মসজিদের কাছে গোপা কোটা গোপাবাসীরা তোমরা চলে আসিও। লোকগুলো জিজ্ঞাসা করেছিল, ইবনে জিয়াদ রে, কিসের জন্য তুমি আমাদেরকে জামে মসজিদে ডাকছো? ইবনে জিয়াদ বেঈমান বলেছিল, শোন, আজকে ইমাম হোসেনের মুন্ড আমরা কেটে দিয়েছি, নাউজুবিল্লাহ। ইমাম হোসেনের বেটা আলী আকবরকে কেটে দিয়েছি, ইমাম হোসেনের বেটা মোহাম্মদকে শেষ করে দিয়েছি, আলী আসগরকে শেষ করে দিয়েছি। আর সবার মাথা ওই কুফার জামে মসজিদে জামা হয়ে গেছে। তবে তোমরা সবাই এসো ইমাম হোসেনের তামাশা দেখার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। যার জন্য আমার মহান আল্লাহ ফেরেশতাকে যখন পাঠায়, ফেরেশতা পর্যন্ত যে বাড়িতে ঢোকার পারমিশন না পেলে ঢুকতে পারে না। আজকে সেই আহলে খানদানকে ইবনে জিয়াদ বেহুরমতি করে তাদেরকে আঘাত করেছিল রে মা। তাদেরকে দুনিয়া থেকে শহীদ করেছিল। তবে মা, সবাই কুফা জামে মসজিদে জমা হলো। আর জমা হওয়ার পরে ইবনে জিয়াদ ওই জামে মসজিদে দাঁড়িয়ে গেল। যেমন জামে মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে আরম্ভ করলো, তার আগে আশিকে আল্লাহ, আশিকে হুসাইন, আমার মহান আল্লাহকে ডাকলেন। আল্লাহকে ডাকলেন আমার নবীর নাম ধরে, সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই জড়িত হয়ে গেল। যেমন জড়ো হওয়া, ইবনে জিয়াদ মেম্বারে দাঁড়িয়ে গেল আর ইমাম হোসেনের বুরাই বয়ান করতে লাগলো। বেরাদ ইসলাম মুআজ্জাজ যেমন বুরাই বয়ান করতে গেছে, সেইখানে পাশে দাঁড়িয়ে রয়েছে জাইনাব। বলুন সুবহানাল্লাহ। মা জাইনাব চিৎকার করে বলেছিলেন, ইবনে জিয়াদ মারজানার বেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুই কার বুরাই বয়ান করিস? আমার হোসেন
মিথ্যাবাদী না, তুই মিথ্যাবাদী, তোর বাবা মিথ্যাবাদী, তোর মা মিথ্যাবাদী, তোর ওবায়দুল ইবনে জিয়াদ, তোমার মা হলো মাজারা, তুই হলো ওবায়দুল ইবনে জিয়াদ, তোরা সবাই মিথ্যাবাদী। আমার হোসেন সচ্চা। बोलिए सुभान अल्लाह, मोहब्बत से बोलिए सुभान अल्लाह। हमारे हुसैन सच्चा है, तू झूठा है, तेरा माई झूठी है, तेरा बाप झूठा है, तेरा पूरा खानदान झूठा है, मेरा हुसैन सच्चा। सल्लल्लाहु सुभान अल्लाह, जोरे बोलो सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह। रहमत आलम नूरे मुजस्सम नबियों के सुल्तान, हादिए आज़म कादिए अकरम महबूबे रहमान के आका, महबूबे रहमान, तुम पे है शैदा, तुम पे है कुर्बान, जिन्न मलक इंसान। दूर से बोलिए, मोहब्बत से बोलिए, पूरा मजमा हाथ उठा कर बोल दीजिए या हुसैन। सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह। टूटी चटाई बिस्तरा तेरा, खाना चौके रोटी, আমার নবীর বিছানা ছিঁড়া ফাটা, আমার নবীর বিছানার গদি খেজুরের পাতা। বলুন সুবহানাল্লাহ। टूटी चटाई बिस्तरा तेरा, खाना चौके रोटी, मालिक के कुल है मेरे आका, हाथ मगर है खाली के आका, हाथ मगर है खाली। इन्ना कल कौसर कहता है कुरान के आका, सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह। रहमत आलम नूरे मुजस्सम नबियों के सुल्तान, हादिए आज़म कादिए अकरम महबूबे रहमान के आका, महबूबे रहमान, तुम पे है शैदा, तुम पे है कुर्बान, जिन्न मलक इंसान के आका, सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह। बोल दीजिए सुभान अल्लाह, मोहब्बत से बोलिए सुभान अल्लाह। सल्लल्लाहु सुभान अल्लाह, सल्लल्लाहु सुभान अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद
وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইবনে জিয়াদ ওই কুফার জামিয়া মসজিদে সবাই জমা করলো। ইমাম হোসেনের বলা ভালা বলতে লাগলো, মা জাইনা প্রতিবাদ করলো। এমন প্রতিবাদ করলেন, ইমাম হোসেনের ফুফু আম্মা জাইনাবের বক্তব্য শুনে ওই কুফার জামে মসজিদে যত ইয়েজিদি সৈন্যরা ছিল সবাই হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে। ইয়েজিদি সৈন্য বলল, ইবনে জিয়াদ বলল, ইবনে সাদ বলল, এই জাইনাব ওয়াজ তুমি করা বন্ধ করো। মা জাইনাব বলল, ভাইয়া জান বাজাবো জন্য ওয়াজ করি না, আমি আমার প্রাণ বাজাবো জন্য ওয়াজ করি না। আমি ওয়াজ করতেছি কাল কিয়ামতের মাঠে, বলতে না পারো আমার নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ আপনার হোসেন যদি আমাদেরকে বোঝাতো আমরা এই ভুল কাজটা করতাম না। তবে নবী গো আপনার হোসেন আমাদেরকে বোঝায়নি, এই জন্য ঘটনা ঘটে গেছে। আমার নবীর সামনে বলে তুমি মুখ ছোপাতে না পারো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যা করেছি হোসেন যদি বলতো আমরা করতাম না, এই জন্য তোদেরকে আমি বলে দিলাম আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথাগুলো তোমাকে স্মরণ করায়া দিলাম। যেই কিয়ামতের মাঠে আমার হোসেনের মোহর ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যেই মোহর যেই চিঠিতে মোহর আমার রাসূলুল্লাহ থাকবে না সেই চিঠি বেকার। যেই হোসেনের সিল মোহর যার সার্টিফিকেটে থাকবে না তার জান্নাত বেকার। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে کرام, এইজন্য আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে বলেছিলেন, জামিয়া মসজিদে যাই না বললেন তোমরা সতর্ক হয়ে যাও, এখন তোমরা লাইনে চলে আসো। কিন্তু বেঈমান ইয়াজিদ, বেঈমান ইবনে জিয়াদ কোনো মতেই এরা লাইনে এলো না। কিসের জন্য? ধনের অহংকারে। যদি হোসেনের সাথ ধরি ধন পাওয়া যাবে না, হোসেনকে যদি আমরা ছেড়ে দিই তাও দুনিয়ার জন্য চলবে, কিন্তু আজকে আমরা ধন ছাড়বো না। কারণ কারোর টাকা দিয়া সৈন্যকে এনেছিল এই ইয়াজিদ ইমাম হোসেনের মোকাবিলার জন্য, কিন্তু ইমাম হোসেন শহীদ হয়ে গেলেন, কিন্তু ইসলামকে জিন্দা করে গেলেন। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। बेरद इस्लाम मुआज्जज একজন আমার आला हजरत বলেছিলেন, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, और तू है आईना नूर, तेरा सब घराना नूर का। अल्लाह सुभान अल्लाह। बेशक बेरद इस्लाम मुआज्जज মা জাইনাব একটা জামা পরে আছে, মা সাকিনা জামা পরে আছে। কুফার জামে মসজিদে বক্তব্য জাইনাব দিলেন, সবাই কাঁদতে আরম্ভ করলো। চট করে ইবনে জিয়াদ বলল, এ জাইনাব ওয়াজ বন্ধ করো, শুনতে চাই না। ওয়াজ বন্ধ হয়ে গেল। ইবনে জিয়াদ বলল, শোনো রে, এবার ইমাম হোসেনের এই মুন্ডখানাকে নিয়া, জয়নুল আবেদিনকে নিয়া, সাকিনাকে নিয়া, কামাবেজ বাবা 23 জন মানুষ থেকে 73 জন মানুষ একের পর এক বাবা শহীদ হয়ে যাওয়ার পরে, কিন্তু তাদেরকে ওই কুফার জামে মসজিদে বেইজ্জতি করলো। করার পরে ইবনে জিয়াদ হুকুম করে দিল, এদেরকে ওই আমার কায়দখানাতে ভরে দাও। তবে বাবনেরা গো, ওদেরকে জেলখানাতে ভরা হলো, যে জেলখানার ভেতরে কোনো বাতি আলা ছিল না। এত অন্ধকার ঘর, এত অন্ধকার ঘর, ওই ঘরে তারা বাবা থাকতে লাগলো। কখনো হয় দিন, কখনো হয় রাত,
কিছুই তারা বুঝতে পারে না। ওই জেলখানার ভিতরে ভরে দেওয়া হলো। বেরাদে ইসলাম, এই জন্য বলা হয়েছে দুনিয়াতে আমরা বাড়ি ঘর করি বাবা, এই বাড়ি ঘর হলো নকল বাড়ি ঘর, আর আসল বাড়ি ঘর হলো ইমাম হোসেন যেখানে প্রান্তরে শুয়ে যাবেন, যাকে বলা হয় কবর, যাকে বলা হয় মাজার, সেটাই হলো আপনার আসল বাড়ি। এই জন্য আমার কবি বলেছিলেন, প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। 3.5 হাত মাটির ভিতর আসল বাড়ি হবে, আসল বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। টাকা করে জমিদারি পড়ে থাকবে সবই, ব্যাংক ব্যালেন্স জমিদারি পড়ে থাকবে সবই। মাকা দিবে প্রাণ ভরে, মাকা দিবে প্রাণ ভরে, সঙ্গে কেউ যাবে না, সঙ্গে কেউ যাবে না। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। কবরে রাখবে তোমায়, কেউ মাটি দেবে, কেউ যাবে কেউ যাবে না, কবরে থাকতে হবে। একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে, অন্ধকারে কবরে, অন্ধকার কবরে। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। মা কাঁদিবে জীবন ভরে, বোন কাঁদিবে মহিনা, আত্মীয় স্বজন সবাই কাঁদবে, সঙ্গে কেউ যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাচলকে বলো, মা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে সবাই, সঙ্গে কেউ যাবে না। চোখের পানি ঝরে যাবে, চোখের পানি ঝরে যাবে, পোশাক কেউ থাকবে না, পোশাক কেউ থাকবে না।
একে দে প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। 3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত মাটির ভিতর আসল বাড়ি হবে, আসল বাড়ি হবে, আসল বাড়ি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলিয়া যারা বাবা ছিলেন তাদেরকে জেলখানায় ভরে দিল। ভরে দেওয়ার পরে মা সাকিনা কে খাবার দেয়, অল্প খায়, চোখ দিয়ে পানি বয়ে যায়। কত বড় বেঈমান ইবনে জিয়াদ, তাদের খাবার যদি 100 গ্রামের চাল লাগতো, ভাত লাগতো, দিত 25 গ্রাম চালের ভাত। বলুন সুবহানাল্লাহ, পেটে ভরবে। মা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে মা জাইনাব দেখে আর বলে, সাকিনা রে, তোমার দিকে আর আমি দেখতে পাচ্ছি না রে মা। ফুফু আম্মা গো কি করবো গো মা? ভাইরা, মা সাকিনার চেহারা দিকে বুঝে গেছে মা জাইনাব যে আমার সাকিনার যেটা খাওয়া দাওয়া হচ্ছে সাকিনার পেট ভরে না। মা জাইনাব নিজের খাবার টুকুকে রেখে দিত আর সাকিনাকে দিত। 1 সপ্তাহ পরে মা জাইনাব যখন নামাজ পড়ছে জমিনে বসে বসে, সাকিনা বলেন, ফুফু আম্মা গো, কোনদিন তোমাকে দেখিনি গো মা, যে তুমি বসে বসে নামাজ পড়ো কেন? ওগো মা জাইনাব, এতদিন থেকে আমরা তোমার সঙ্গে আছি, কোনদিন দেখি যে তুমি বসে বসে নামাজ পড়ো। কিন্তু হাদিসের মধ্যে রয়েছে বাবা, যারা ভালো শরীরে যদি কেউ নামাজ পড়ে বসে বসে বাবা, তাদের নামাজ হবে না। আর অসুস্থ যদি থাকে তারা বসে পড়তে পারে, কিন্তু নেকি পাবে বাবা, হাফ ফুল নেকি পাবে না। ফুফু আম্মা, তুমি কেন বসে বসে নামাজ পড়ছো গো মা? মা জাইনাব আর চোখের পানি ধরে রাখতে পারলো না, কলেজা ফেটে গেল। সঙ্গে সঙ্গে চোখের জলকে মুছে দিয়া সাকিনাকে বুকে জড়িয়ে ধরলো। সাকিনা বলে, ফুফু আম্মা গো, আমি যেটা মা আপনাকে প্রশ্ন করি উত্তরটা দাও। মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, বেটি রে, আজকে যেদিন থেকে তোমাকে জেলখানা দিয়েছে মা, আমি তোমার চেহারা থেকে বুঝে গেছিলাম তোমাকে খাওয়া তোমাকে দিয়েছিল কম, তোমার চেহারা গুলো বসে গেছিল মা। তোমার চেহারা বসে যাওয়ার কারণে আমি বুঝেছি আমার পেটে সখিনার পেট ভরতে হয় না। সেই দিন থেকে মা আমাকে যেটা খাবার দেয় সেই খাওয়াটুকু আমি জমা রেখে রেখে মা আমি তোমাকে খাইয়ে দিয়েছি মা। ওই দিন থেকে আমার পেটে কোনো দানা পানি নাই। সুবহানাল্লাহ। পেটে সখিনা
যার দে পেটে দানা পানি নাই রে বেটে সে কোনোদিন দাঁড়াতে পারবে না। এই জন্য আমি জীবনে নামাজ কাজা করিনি রে মা, আমি দাঁড় হয়ে পড়তে পারি না, আমার পেটে কোনো দানা পানি নাই রে মা। বোনেরা গো, পেটে দানা পানি নাই মা, তবুও মা যায়নাব নামাজ কাজা করেনি, বসে বসে নামাজ পড়েছে। ভাইরা আমার, মা বোনেরা গো, আবার দিনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুন্ডকানা সঙ্গে রয়েছে। আর মা যায়নাব ওই জেলখানার ভিতরে নামাজ আদা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হে মালিক মাওলা পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আপনি আমাদেরকে পরীক্ষা করতেছেন আল্লাহ, আজকে আমাদের দশা এরকম কেন হলো আল্লাহ? আল্লাহ গো, যে বাড়িতে ফারিস্তা আমাদের হুকুম না নিলে আমাদের বাড়ি থেকে ঢুকতে পারে না, আল্লাহ আমার বেটা ভাতিজা একের পর এক শহীদ হয়ে গেল গো আল্লাহ, আর আমার ভাই হোসেন আমার সঙ্গে রয়েছে, তবে আল্লাহ আমি যে আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না। একদিকে ভাই হোসেনের মুন্ডখানা আর সঙ্গে সঙ্গে আরো বাবা মুন্ডগুলো রয়েছে, ইমাম হোসেনের বোন যায়নাব এই করে করে যখন 25 দিন জেলখানার ভিতর হয়ে গেল, মা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, প্রভু আম্মা গো, আমরা কবে বাড়ি যেতে পাবো গো প্রভু আম্মা, আমরা কবে বাড়ি যাব মা, আমি যে শহীদ আর পারি না গো প্রভু আম্মা। মা যায়নাব সখিনে বুকে লাগায়া বলে, বেটি রে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ হুকুম না করেছে বেটি, আমরা মদিনা যেতে পাবো না গো মা। প্রভু আম্মা গো, ভোরে বেলা দেখছে বাবা পাখিগুলো কচকচ করে শব্দ করে, প্রভু আম্মাকে জিজ্ঞাসা করছে, প্রভু আম্মা গো, এ পাখিগুলো কেন চিৎকার করতেছে গো প্রভু আম্মা, এরা কোথায় যাবে? মা যায়নাব বলেছিলেন, ও বেটি সখিনা রে, এই পাখিগুলো আপন আপন বাড়িতে যাবে মা। সখিনা তখন বলেছিল, প্রভু আম্মা, ওই পাখিগুলো যখন আপন আপন বাড়িতে চলে যায় প্রভু আম্মা, আমরা কি বাড়ি যেতে পাবো না গো মা? যায়নাব বলল, সখিনা রে, আল্লাহর যতক্ষণ না হুকুম হবে মা, আমরা বাড়ি যেতে পাবো না। আল্লাহর হুকুম হলে আমরা বাড়ি চলে যাব রে মা। মা বোনেরা গো, এভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি সখিনার দিক থেকে মা যায়নাব আর চैन থাকতে পারেন না। মা যায়নাব নামাজ পড়ে আর আল্লাহর কাছে বারবার করে দোয়া করে, আল্লাহ গো আমাদের ব্যবস্থা নিয়ে নেন গো আল্লাহ। মা যায়নাব নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। ইবনে জিয়াদের জেলখানায় যেদিন 34 দিন হয়ে যায়, ওই জেলখানার চতুর সাইডে আলোচনা শুরু হয়েছে যে ইমাম হোসেনকে বেগুনাহ তারা শহীদ করেছে, ইমাম হোসেনের বেটাকে তারা বেগুনাহ শহীদ করেছে। এই শহরে 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 আলোচনা শুরু হলো।
আর এজিদের দলে বুঝে রেখেছিল পাবলিককে যে ইমাম হুসাইনকে এই জন্য মেরেছে তারা আমাদের বিকল্প যেত, আমাদের বিরোধিতা করত, এই জন্য আমরা তাকে মেরেছি, এই কথা বলে পাবলিককে বুঝিয়ে রেখেছিল। ইবনে জিয়াদের আসল রূপ যখন শহরে গঞ্জে চায়ের দোকানে মিষ্টি দোকানে আলোচনা শুরু হলো, এই খবরখানা চলে গেল এজিদের কানে, যার বাড়ি হলো দামেস্কুর শামদাসের পাশে। ইবনে জিয়াদ তখন কানে খবর পেয়ে গেল আমাদের আইবের কথা যদি এখানকার লোকেরা জানে তো আমাদেরকে ছেড়ে দেবে না, কি করা যায় না, এই কাফেলার দলকে আর জেলখানায় রাখবো না, এদেরকে বার করে দামেস্কুস এজিদের বাড়ি পৌঁছে দেব। ভাইরা আমার, মা বোনেরা, মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দলদেরকে সকালবেলা জেলখানা থেকে বার করে। ইয়াজিদ বলেছিল ইবনে জিয়াদ রে, তুমি তাড়াতাড়ি করে ওই সৈন্যদেরকে, ওই জাইনাবদেরকে আমাকে দামেস্কুরে পাঠিয়ে দাও, আর যদি না পাঠাও তাহলে আমাদের খবর সবাই পেয়ে যাবে, আমাদের আইব জাহির হয়ে যাবে, আর যদি জাহির হয়ে যায় আমরা দামেস্কুরে থাকতে পারবো না, আমাদেরকে তারা শেষ করে দেবে। তবে ইবনে জিয়াদ রে, তাড়াতাড়ি করে ওই মুন্নাগুলা তাড়াতাড়ি করে ওই জাইনাবদের আমাদের কুফাতে পাঠিয়ে দাও, আমাদের দামেস্কুরে পাঠিয়ে দাও, আর কুফায় রাখতে হবে না। মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে জেলখানার ভিতরে, সবাইকে বার করা হলো। তবে মা বোনেরা গো, যেমন বার করা হলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যত বাবা জীবিত মা বোনেরা ছিলেন তাদের চেহারা থেকে আর দেখা যায় না, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে, এত সুন্দর তারা ছিল। না খেয়ে না দুঃখে দুঃখিত হইয়া এই ইমাম হোসেনের খানদানেরা চেহারা পিলা হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ, চেহারা পিলা হয়ে গেছিল, তাকে আর চিনহা যায় না, এত দুঃখে দুঃখিত হইয়া চোখ মুখ বসে গেছিল। ইবনে জিয়াদ বুঝে গেল যে না, এদেরকে আর রাখবো না, এদেরকে রওনা করতে হবে দামেস্কুর এজিদের বাড়ি। তবে মা ও বোনেরা গো, মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বার করার পরে জয়নুল আবেদিনকে বার করে, কিন্তু জয়নুল আবেদিন বাবা তখন ওই গলা থেকে ওই কড়ি খুলে দেওয়া হয়েছিল, হাত করে খুলে দেওয়া হয়েছিল। ইবনে জিয়াদ বলল, এবার ওই জয়নুল আবেদিনের গলায় হাত পরিয়ে দাও, হাতে হাত পরিয়ে দাও, আর পায়ে দড়ি লাগিয়ে দাও। কত কষ্ট মা বোনেরা, মা বোনেরা, কত কষ্ট যারা দিয়ে আবার রেডি করে দিল। জাইনাব বলেছিল আমার ভাতিজাকে তোমরা এত কষ্ট দিও না, আমার ভাতিজা পালিয়ে যাবে না রে, এত বলল, কোন মতে এজির সৈন্যরা শুনল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মুন্ডখানাকে বল্লমে গেঁথে নিল। कैदखाना থেকে বার করে পল্লবের আগালে ইমাম হোসেনের মুন্ডখানাকে গেঁথে নিল। আর ইবনে জিয়াদ বলল, ইমাম হোসেনের মুন্ডখানাকে উপরে করে দাও যেন সবাই দেখতে পায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই কুফা থেকে যেতে 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 ইসরারে হারাম পৌঁছে গেলেন। এক জায়গায় এমন পৌঁছে যাওয়া গির্জা ঘর রয়েছে, সেখানে এত কষ্ট এত কষ্ট এত কষ্ট, তারা বলছে আর আমরা চলতে পারি না।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে 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 দাঁড়িয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। যেমন দাঁড়িয়ে যাওয়া, ইমাম হোসেনের মুন্ড আর চলে না, দাঁড়িয়ে গেল। সবাই দাঁড়িয়ে গেল, জিজ্ঞাসা করছে ইবনে জিয়াদ, এ জয়নুল আবেদিন, তোমার বাবাকে বলে দাও তোমার বাবা আমাদের সঙ্গে যেতে যেতে দাঁড়িয়ে কেন গেল? ইবনে জিয়াদও জানে যে আজকে জয়নুল আবেদিন যদি ইমাম হোসেনের মুন্ডখানাকে বলে দেয় নিশ্চয়ই দাঁড়াবে না, ও নিশ্চয়ই আমাদের সঙ্গে যাত্রা শুরু করবে। হে জয়নুল আবেদিন, তোমার আব্বাকে বলে দাও যদি এইভাবে দাঁড়িয়ে থাকে তাহলে তোমাদের উপর আমি কোড়া নিয়ে চাবুক সবসময় থাকবো, সবাইকে আমি পাতে থাকবো। তোমার আব্বাকে বলে দাও যেন রাস্তা চলে যায়। এই জন্য বলা হয়েছে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে মুর্দা বলো না, তারা হলো জিন্দা। মুন্ডখানা কিভাবে দাঁড়িয়ে গেল? ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার প্যারা হোসেনের কাছে বাবা দাঁড়িয়ে গেল আর বলে, আব্বা গো দাঁড়িয়ে কেন গেলেন গো আব্বা? আপনি আর দাঁড়ায় না আব্বা, চলো। আব্বা আপনি যদি দাঁড়িয়ে থাকেন গো আব্বা তাহলে আমাদেরকে আবার মারতে শুরু করবে গো আব্বা। আব্বা গো আপনি এই চোখে দেখবেন কি করে আব্বা? ও আমার আব্বা, আপনি তাড়াতাড়ি করে চলো, কারণ যদি আপনি না চলেন তাহলে আমাদের উপরে আবার অত্যাচার শুরু করে দেবে। ইমাম হোসেনের বন্ধু থেকে খবর আছে, বেটা জয়নুল রে, তোমরা যাবে ইয়াজিদের বাড়িতে, তবে দেখো তো তোমাদের ভিতরে তোমার বংশ কিনা কোথায় গেছে, তোদের কানে কোনো খবর আছে কিনা? জয়নুল আবেদিন বলে, আব্বা আমার মন কোথায় গেছে? ইমাম হোসেন মুন্ড থেকে কথাগুলো আজর বলে, বেটা জয়নুল আবেদিন রে, দেখো তো তোমার বংশ কিনা কোথায় আছে, তোমার সখিনাকে তোমাদের সঙ্গে আছে রে বেটা। জয়নুল আবেদিন বলে, দেখি তো আমার বোন সঙ্গে আছে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বেঈমানের দলেরা মা সখিনাকে উটের উপরে বাবা ওই উটের পিঠের সঙ্গে বেঁধে দিয়েছিল যেন সখিনা কোথায় পড়ে না যায়। ওর ভিতরে মা সখিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলতে চলতে কোথায় উট থেকে জমিনে পড়ে গেছিল, ওইদিকে যাই না চিন্তা করলো আমার বেটি সখিনা কোথায়। আহারে সেখান থেকে পিছনে দৌড় দিতে দিতে সখিনা তল্লাশি করে। ইয়াজিদের দলেরা খবর জানে না, আমার হোসেন মুন্ড থেকে প্রমাণ করে দিল আমার সখিনা কোথায় রাস্তায় পড়ে গেছে, এরা জানে না। এই জন্য আমার হোসেন বলছেন, জয়নুল আবেদিন রে, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার বেটি সখিনাকে আমি না দেখেছি না সঙ্গে নিয়েছে, আমি এক কদম বাড়ব না। দেখুন ইমামে হোসেনের মুন্ড থেকে শব্দ আসছে, বেটা জয়নুল আবেদিন দেখো তো তোমার বোন তোদের ভিতরে আছে, যেমন জয়নুল আবেদিন দেখতে গেছে আর সখিনা দলের ভিতরে নাই। বলুন সুবহানাল্লাহ। কোথায় গেল কোথায় গেল দেখি। এক রশি দূরে উট থেকে পড়ে গেছে, এরা জানে না আমার হোসেনের মুন্ড দেখছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের মুন্ডখানা রাস্তা চলে না, সঙ্গে সঙ্গে ছুটে পড়লো বোন জয়নাবের তল্লাশে, ছুটে চলল যাই সখিনার তল্লাশে, দেখছে উট থেকে মা সখিনা জমিনে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জয়নুল আবেদিন সঙ্গে সঙ্গে বোনকে বুকে জড়িয়ে ধরে বলল, কে বললে মানুষ মরে যায়? যদি মানুষ মরে যেত তাহলে ইমাম হোসেনের মুন্ড থেকে শব্দ বেরোতো না।
আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে গেছে তারা হলো জিন্দা, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বেডে জাইনাব সখিনাকে বুকে লাগায়া যেমন ইমাম হোসেনের কাছে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমাম হোসেনের মুন্ডখানা ওই বল্লমে গাদা ছিল বাপ, যে লোকটা নিয়েছিল ইমাম হোসেনের মুন্ডখানা আপনা আপনি লোকটা চলতে লাগলো। আমার আল্লাহ বলেছেন ওয়ালা الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون